আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। তো বেশ অনেকদিন পর আসলে আমার ছোট্ট যে গরু খামারটা আছে সেখানকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওটা আসলে বিশেষ করে অনেকদিন পর যত গরু ভিডিও নিয়ে আসলাম, তো গরুর বর্তমান কি অবস্থা একটা আপডেট নিয়ে আসলে। আর সামনে মাসে আলহামদুলিল্লাহ দুইটা গাভী বাচ্চা দেওয়ার সময় হয়ে আসতেছে, তো সেটা একটু দেখাবো এবং সর্বোপরি আপনারা একটু দোয়া করবেন যেন সবকিছু ঠিকঠাক থাকে। কারণ দোয়াটা অনেক ইম্পর্টেন্ট, কারণ কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে আমার যে আপনার একটা গাভী ছাগলের বাচ্চা কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা অনেক হতাশার কারণ। বিশেষ করে যারা এইগুলোর সাথে থাকেন তাদের জন্য একটা খুবই হতাশা। সর্বশেষ বা 6 মাস বা 1 বছর পর একটা যখন ভালো একটা জিনিস আমরা আশা করি, তখন যদি এরকম একটা কিছু হয়ে যায়, তো সবকিছু হচ্ছে আপনার আল্লাহর হাতে। তো আল্লাহ যেটা করবে ওইটাই হবে। তো আমার পিছনে বর্তমানে এখন 4টা গরু আছে এখানে। তো 3টা হচ্ছে গাভী আর একটা হচ্ছে বাছুর। তো প্রথমে যে আমরা সাদা বাছুরটা দেখতে পাচ্ছেন বা গাভীটা, এটা হচ্ছে বর্তমান দোয়াল। এবং ওর যে বাছুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর। তো দর্শকের বাছুরটা হচ্ছে আপনার 6 মাস হয় নাই বয়স মোটামুটি। এবং এই যে এটা হচ্ছে ওরই বাছুর। তো ও বাচ্চা দিচ্ছে 6 মাসের মতন, এখনো হিটে আসে নাই। তো সব রকম ট্রিটমেন্ট করা হয়েছে। তো দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। মোটামুটি দেখা যাচ্ছে আপনার যদি 2-3 মাস পরে যদি হিট আসে তাহলে একদম ঠিকঠাক মনে হয়। আর এখন হচ্ছে আপনার দুপুরবেলা শুধুমাত্র কাঁচা ঘাস দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে ঘাসের পর্যাপ্ত পরিমাণে ঘাস হচ্ছে, কারণ যেহেতু গরমকাল চলে আসছে। তো একদম অরিজিনাল ঘাস লাগানো যে ঘাসগুলো থাকে সেটাই খাচ্ছে আর কি। তো এই হচ্ছে 2টা গাভী। তো এইটা, এই যে লাল যে গাভীটা দেখতে পাচ্ছেন এবং পাশে যে আরেকটা যে কালো, ওরই কিন্তু এটা বাচ্চা ছিল। যারা আসলে আমার চ্যানেলে নিয়মিত তারা আসলে জানে। এবং এই 2টা হচ্ছে প্রেগনেন্ট, 9 মাস চলে আর কি। আর 2টা কিন্তু একই দিনে আপনার হিটে আসছে এবং বীজ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ 2টা কিন্তু ঠিকই আছে এখন পর্যন্ত। বাচ্চা দিবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি ভালো ভালো করে। আর একটা বিষয়, অনেক সময় অনেকে চিন্তা করেন যে অনেকে ষাঁড় গরু পালতে চান, অনেকে গাভী পালতে চান। তো আসলে 2টার কিন্তু 2 দিকে 2 রকম সমস্যা থাকে, বা ভালো মন্দ সবটাই কিন্তু সব দিকে আছে। যেমন এই যে আমার যে গাভীটা আছে এটা কিন্তু 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত হিটে আসে নাই। তো এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু গাভী পালা কিন্তু খুবই মানে লসের একটা কারণ হইতে পারে। কারণ দেখা যাচ্ছে মোটামুটি যদি আপনার জাতের হয়, দেখা যাচ্ছে 2 মাসের মধ্যে হিটে চলে আসছে এবং সেগুলো টিকে যায়। তো এরকম যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গাভীতে খুব দ্রুত মানে আগাইতে পারবেন ইনশাআল্লাহ। তো এবং আমাদের যে পাশে যে লালটা এবং কালোটা দেখালাম, এই 2টা কিন্তু এই যে যে সাদা যেটা দেখতে পাচ্ছেন যেটা বাছুর বর্তমানে আছে, এ কিন্তু প্রথমবার বীজ দেওয়ার পরে কিন্তু টিকে গেছিল। অনেক সময় দেখা যায় যে আপনার বীজ দেওয়ার পর 2বার 3বার 4বার দেওয়া লাগে, টিকে না। তো আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু একবার টিকে গেছে। এবং এই সাদাটা এবং পাশে যে কালোটা আছে ওইটা। তো গাভীর ক্ষেত্রে হচ্ছে যদি আপনি নিয়মিত বাচ্চা পান সেক্ষেত্রে আপনি লাভবান হইতে পারবেন। যদি 6 মাস 8 মাস চলে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার খাবার খরচ, ওদের তো খরচটা কিন্তু চলতেই থাকবে। তো আসলে এভাবে হয় না আসলে। তো যদি গাভী পালতে চান তো এই সবকিছু আপনার মাইনে নিয়ে চলতে হবে। আর চেষ্টা করবেন হচ্ছে আপনার জাতের একটা বাছুর সিলেক্ট করার জন্য বা গাভী সিলেক্ট করার জন্য। গাভী তার একটা বিষয় হচ্ছে, যদি আপনার সবই আপনি করতেছেন কিন্তু তারপরে আপনি সবার হইতে পারছেন না, এর পিছনে কারণ হচ্ছে গাভী হচ্ছে আসলে সবার শুট করে না। তো সেক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রে ষাঁড় গরুটা অনেকটা লাভবান। আর গাভীর ক্ষেত্রে দেখা যায় যে কিন্তু খরচ তুলনামূলক কম, কিন্তু ষাঁড়ের ক্ষেত্রে নিয়মিত আপনার খরচ করতে হবে। ওরা একটা বাধা খাবার যেটা খাওয়াইতে হবে। গাভীর ক্ষেত্রে কিন্তু এটা করা লাগে না। ভাঙাচোরা ঘর, গরিব মানুষ, ভালো ঘর চেষ্টায় আছে ইনশাল্লাহ, সামনে একটা ভালো ঘর দিব। আর নিয়ত আছে যে আসলে এই 2টা আপনার যখন বাচ্চা দিবে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে এইখান থেকে হচ্ছে আপনার 2টা বা নাহলে একটা বিক্রি করে দেবো। কারণ হচ্ছে এই ঘরের মধ্যে আসলে বর্তমান খাবার যে খরচটা, এটার সাথে আমি মিলাই উঠতে পারতেছি না, যে জন্য আসলে বিক্রি করা চলতেছে না আসলে। আর একটা বিষয় হচ্ছে দর্শক, আপনার গাভী পালতে গাভী পালেন বা ষাঁড় গরু পালেন, বর্তমানে কিন্তু অতীতের চাইতে সবকিছু মিলায় হচ্ছে আপনার খরচ হচ্ছে অত্যাধিক। তো সবকিছু মিলে কিন্তু আপনাকে এটা মেনটেন করে চলতে হবে। কারণ দেখা যায় যে আসলে আপনার যে কোনো জিনিস আপনি ইনভেস্ট করলে সেখান থেকে রিটার্ন পাবেন। আপনার অনেক সময় দেখা যায় যে অনেকেই যা বিশেষ করে যারা গাভী পালে, বিশেষ করে দেশি যে গাভীগুলো আছে এগুলা কিন্তু খুবই খরচ কম। বিশেষ করে যারা গ্রামে থাকে এরা কিন্তু মাঠে বাইরে দিয়ে আসে, সকালবেলা সন্ধ্যার সময় নিয়ে আসে, ওইভাবে কিন্তু খাওয়ানো হয় না। কিন্তু এখন হচ্ছে যুগ পাল্টাচ্ছে, এখন কিন্তু সবকিছু, এই যে আমার যে 3টা গাভী আছে 3টা কিন্তু ঘরের মধ্যে রাখা হয় এবং সবকিছু খাবার দাবার সবকিছু এখানে রেডি করে আনতে হয়। আমি ওই চকে বা মাঠে কিন্তু এগুলো বাইরে খাওয়াইতে পারি না। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আবার আরেকটা দিকে আছে যে অনেকেই বলে যে ভাই
মানে আমার ম্যাক্সিমাম ভিডিও দেখে তবে আসলে আপনার লাভ দেখার চেষ্টা করি যে এই ভাই 2টা থেকে এত লাভ করলো, 5টা থেকে এত লাভ করলো। অনেকে অবিশ্বাস করেন, আবার অনেকে বিশ্বাস করেন। ভাই লাভ আছে অবশ্যই, তবে সে আপনার গরু থেকে লাভ করার ক্ষেত্রে, ষাঁড় গরুর ক্ষেত্রে হোক বা গাভী গরুর ক্ষেত্রে হোক, আপনার গরুগুলো নির্বাচন করা অনেক ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। কারণ ভালো জাতের গরু যদি আপনি কিনতে না পারেন, সেক্ষেত্রে আপনি ভালো লক্ষ্য বা লাভ করতে পারবেন না। তো এটা একটা ইম্পর্টেন্ট। আর নতুন অনেকে ভাবেন যে ভাই আমরা শুরু করতে চাইছি, কি কেমনে কি করা দরকার, বা একবার 5টা 10টা কিনে ফেললেন। আমি একটা জিনিস বলি যে আপনাদের যদি কোনো রকমের অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে একটা গরু দিয়ে আপনি শুরু করতে পারেন। একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে, মানে আপনি প্র্যাকটিক্যালি বুঝেন আসলে আসলে এর মধ্যে কি আছে না আছে। হুট করে দেখা যাচ্ছে আপনি 10টা গরু পাললে মানে কিনে শুরু করলেন, আপনার কোনো অভিজ্ঞতা নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মেনটেন করতে পারলেন না, আপনার হতাশ হয়ে সবকিছু। কারণ 10টা গরু যখন দিয়ে আপনার খামার করতে হবে, মিনিমাম ওই খামার আপনার মিনিমাম 10-15 লাখ ইনভেস্ট করতে হবে। আর এটা হচ্ছে অনেক প্রবাসী ভাই যারা আছেন, তারা 80,000 হুট করে এগুলো দিয়ে শুরু করে দেন। তো সর্বশেষ বা কোনো অভিজ্ঞতা ছাড়া যখন একটা খামার দিয়ে পরে মানে শুরু করেন, 6 মাস পর দেখা যাচ্ছে আপনি একটা হতাশ, কোনো কিছু আপনার মন মতো হচ্ছে না। তো এটা আসলে আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে একটা দিয়ে মানে 6 মাস বা 4 মাস পালবেন, একটু মোটামুটি একটা ধারণা পাবেন। আর যখন গরু বাছুর গুলা কিনবেন, দালাল থেকে দূরে থাকবেন। কারণ একটা গরু যখন আপনি কিনে জিততে না পারবেন, সেক্ষেত্রে বিক্রি করে জিততে পারবেন না, এই হচ্ছে বিষয়। তো আমার যে ছোট্ট একটা খামার, অনেকদিন পর আসলে এই গরুগুলার ভিডিও নিয়ে আসলাম। তো সবাই দোয়া করবেন। এই কালোটা হচ্ছে আপনার, এই কালোটা হচ্ছে বাচ্চা দিবে এবং ওই লালটা হচ্ছে বাচ্চা দিবে। তো সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক ভাবে ডেলিভারি হয়। তো দর্শক এতটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয়, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা থাকে, নির্দ্বিধায় আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে আপনারা কল দিতে পারেন বা মেসেজ করতে পারেন। যে কোনো ধরনের পরামর্শ চাইলে আমি আমার জায়গা থেকে আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।